আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের স্পেশাল একটি রেসিপি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এখানে কচু শাক ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ছোট সাইজের একটি ইলিশ মাছের মাথা, 2 পিস ইলিশ মাছ, আর নিয়েছি লাল আলুটা। এবার রান্না করব। রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, দিয়ে দিব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই অ্যাড করে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ ধনিয়া বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। শাক রান্নার ক্ষেত্রে মরিচের গুঁড়াটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন, বিশেষ করে কচু শাকের ক্ষেত্রে। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এবার ভালো করে মশলাটাকে তেলের সাথে ভেজে নিব 2 মিনিটের মতো। তারপরে অ্যাড করে দিব মাছের মাথা আর আলুগুলো। আলু আর মাছের মাথাটা আমি একসাথে কষিয়ে নিব। আমি যেহেতু কচু শাক রান্না করব, তার জন্য আলু আর মাছের মাথাটা একসাথে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিব, যাতে আলু আর মাছগুলো সিদ্ধ হয় ভালো করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মাছ আলুটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। যেহেতু কচু শাক রান্না করব, তার জন্য মাছগুলো কাটা বেছে দিতে হবে। মাছগুলো উঠিয়ে নিয়ে কচু শাকটা অ্যাড করে দিব। কচু শাক দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমি আর কোনো বাড়তি পানি অ্যাড করব না। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু আর কোনো পানি অ্যাড করিনি। কচু শাক থেকে যে উঠে আসা পানি, সে পানিয়েই কিন্তু রান্না হয়ে যাবে। এবার অ্যাড করে দিব মাছগুলো কিন্তু আমি কাটা বেছে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব ইজি একটা রেসিপি, ভীষণ টেস্টি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম মাখা মাখা আঠা আঠা করে কচু শাকটা রান্না করতে হবে, তাহলে এই কচু শাকের টেস্টটা কিন্তু ভালো আসবে। এবার কাঁচামরিচ আর 2টো শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর একটু খেয়াল রাখবেন শাকটা যেন ভালো করে সিদ্ধ হয়। এইভাবে কচু শাক রান্না করলে কিন্তু একদমই গলা চুলকাবে না, আর খেতেও ভীষণ টেস্টি হবে। দেখুন আমি কিন্তু একদমই মাখা মাখা করে ফেলেছি। একটু চাইলে আপনারা খুন্তি দিয়ে নাড়াচাড়া একটু বেশি করে দিয়ে শাকটাকে এরকম মাখা মাখা করে নিতে পারেন। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন একদমই কিন্তু পানি নেই। এবার আমি একটা বাটিতে নিয়ে নিব। ভীষণ টেস্টি একটি রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেতে ভীষণ, এরকম একটি রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুর প্রয়োজন হবে না। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা আঠালো হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।